দেশের কোথাও পারাপারের জন্য নেই সেতু, আবার কোথাও থাকলেও তা হয়ে পড়েছে জরাজীর্ণ। দেশের বিভিন্ন এলাকায় ছোট বড় সেতুর প্রয়োজনীয়তা ভোগাচ্ছে স্থানীয় জনসাধারণকে। এসব যেন দেখার কেউ নেই। নিজেদের দাবি আদায়ে প্রশাসনের কাছে ধর্ণা দিয়েও লাভ হচ্ছে না ভুক্তভোগীদের। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। পার্বত্য অঞ্চল রাঙামাটি, রাজস্থলী, বান্দরবন থেকে বিভিন্ন যানবাহন এসে থামতে হয় লিচুবাগান, রায়খালীর কর্ণফুলী নদীর পারে। এই অংশে সেতু না থাকায় প্রতিনিয়ত চলাচলে একমাত্র ভরসা ফেরি। তবে একটিমাত্র ফেরি এসব অঞ্চলের মানুষের প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয়। ফলে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। রোগী আসে, অনেক সময় ফেরি পায় না, মানুষের আনাগোনা আসা যাওয়া তো বেশি, গাড়ি এখানে অনেকক্ষণ ধরে বসে থাকতে হয়। পানি যখন কমে যায় তখন ব্রিজটা মানে অনেক নিচে হয়ে যায়, তখন বড় গাড়ি যখন আসে তখন এটা আপনার আমার পিছেও বাজে যায়, সামনেও বাজে যায়। সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই ও নকশা তৈরির কাজ শেষ। অনুমোদন পেলেই কাজ শুরু হবে বলছে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ। জোয়ারের সময় অনেক সময় ফেরি বন্ধ হয়, আবার কাপ্তাই ড্যামের পানি যদি বেশি ছাড়া হয় সেখানেও শর্টের কারণে বন্ধ থাকে। একটা বড় ধরনের ভোগান্তি আছে। তবে সড়ক ও জনপথ অধিদপ্তরের ব্রিজ ম্যানেজমেন্ট উইং থেকে এটা সেতুটা নির্মাণের জন্য চূড়ান্ত নকশা প্রণয়ন করা হয়েছে। আর 2 দশক ধরে জোড়াতালিদের টিকিয়ে রাখা উত্তর পূর্বাঞ্চলীয় জেলা হবিগঞ্জ শহরের উমদামিয়া সেতুটি আজ জরাজীর্ণ। পাটাতন ভেঙে দুর্ঘটনাও ঘটছে হরহামেশা। তবুও সংস্কার কিংবা নতুন সেতু নির্মাণে দৃশ্যমান পদক্ষেপ নেই কর্তৃপক্ষের। তো একটা মহিলা হঠাৎ করে পড়ে মারা গেল, আরো বহুত লোক মারা যেতে পারে, কারণ আমি তো দুর্বল মানুষ, গাড়ি চলার জন্য উপযোগী না। এদিকে দক্ষিণাঞ্চলীয় জেলা মাদারীপুরের রাজুর উপজেলার মৌলাদি ও কিসমতদি গ্রামে চলাচলের একমাত্র কালভার্টটি ভেঙে পড়েছে। এতে বন্ধ হয়ে গেছে 2,500 মানুষের চলাচল। দুর্ভোগে পড়েছে দিনমজুর, শ্রমিক, কৃষকরা। দ্রুত এই কালভার্টটি সংস্কারের দাবি তাদের। ধানের ভ্যান যায়, অটো যায়, এগুলো নিয়ে যাতায়াত করা বন্ধ হয়ে গেছে এখন। এই ব্রিজটা দিয়া অনেক মানুষ ইন্ডিয়া যাতায়াত করে, ঠিক আছে, এই ব্রিজটা দূরে তো হওয়ার দরকার আর। অন্যদিকে পটুয়াখালীর গলাচিপায় নোলোয়াবাগী নদীর ওপর সেতু নির্মাণ কাজ শুরু হয় 2020 সালে। দফায় দফায় সময় বৃদ্ধি ও ব্যয় বাড়ানো হলেও 6 বছরেও দৃশ্যমান অগ্রগতি নেই প্রকল্প বাস্তবায়নে। ফলে সেতুর অভাবে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় স্থানীয়দের। চলমান ব্রিজ এখন বর্তমানে কাজ বন্ধ। আমরা চাই যে ব্রিজটার কাজ সম্পূর্ণ হয়ে যাক। দ্রুত এসব সেতুর সংস্কার ও নির্মাণ কাজ শেষ করে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করার দাবি ভুক্তভোগীদের। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক।